অবহেলা। জীবনে যদি কারোর কাছ থেকে কখনো অবহেলার শিকার হয়ে থাকো, তাহলে ভেবে নিও তার জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই। আসলে কি বলো তো, তুমি ততক্ষণ তার কাছে ভালো থাকবে যতক্ষণ তুমি তার মতন করে জীবনটা চালাবে, যতক্ষণ তুমি তাদের ইচ্ছা চাহিদা পূরণ করতে পারবে। আমরা বলি না নিঃস্বার্থ ভালোবাসা, এটা সেই জেনারেশন নয় যেখানে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। আজকের দিনে মানুষ যোগ্যতা দেখে ভালোবাসে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। তারা তোমার থেকে বেটার কাউকে পেয়ে গেলে, বেটার কিছু পেয়ে গেলে তোমাকে ভুলে যাবে। তুমি যে নিঃস্বার্থ ভালোবাসার কথা শুনেছো, সেটা আজকাল আর খুঁজেই পাবে না। তুমি সকলের মন জয় করতে পারবে না। আরে সকলের তো দূরের কথা, তুমি তোমার আপনজনেরই মন জয় করতে পারবে না। নিজের আপন মানুষগুলোই তো সবথেকে বেশি অবহেলা করে। আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করছো। আমি জানি না তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টুকু তুমি কোথায় ব্যয় করছো। তবে একটা কথা তুমি মনে রেখো, মানুষ তোমাকে ভালোবাসবে, অবশ্যই তোমাকে ভালোবাসবে যখন তুমি তাদের চাহিদাগুলো পূরণ করতে পারবে, আর যখন নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে। শোনো, তোমাকে বলি, তুমি কারোর কাছ থেকে অবহেলার শিকার হয়েছো মানে তোমার জন্য একটা বার্তা, তোমার জন্য একটা মেসেজ, নিজেকে পরিবর্তন করার, ভালো কিছু, বড় কিছু করে দেখানোর। এটা একটা সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও, নিজেকে পরিবর্তন করো। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক। শোনো, নিজের অপমান অবহেলাগুলোকে কাজে লাগাও। তুমি চাইলেই নেশায় আসক্ত হতে পারো, এই পথটা সহজ, কিন্তু এটা দেখে মানুষের দৃষ্টিভঙ্গি তোমার থেকে পরিবর্তন হবে না। দৃষ্টিভঙ্গি তখনই তোমার থেকে পরিবর্তন হবে যখন তুমি কিছু করে দেখাবে। তখন তোমাকে অবহেলা করা মানুষগুলি তোমাকে মুখ দেখাতে লজ্জা পাবে। হ্যাঁ, যারা তোমাকে অবহেলা করেছে, অপমান করেছে, এখনও অবহেলা করছে, তারা যেন তোমার সামনে দাঁড়ানোর সাহস না পায়। নিজের জীবনের নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভ ওয়েতে কাজে লাগাও। দেখো, আমি একটা বিশ্বাস করি যে টাকা পয়সার সাথে হ্যাপিনেসের কোনো সম্পর্ক নেই। আমরা হয়তো আমাদের টাকা পয়সা দিয়ে সুখ কিনতে পারবো, কিন্তু সেটাকে উপভোগ করতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, আজ এই যুগে দাঁড়িয়ে উপার্জন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানুষ আজকাল মনুষ্যত্ব দেখে যাচাই করে না, যাচাই করে মানুষের পোশাক দেখে। তোমার পোশাক দেখেই ভেবে নেবে তোমার কতটা যোগ্যতা। নিজের মানুষ, কাছের আত্মীয় স্বজনের গুলোর কাছ থেকেও অর্থ ধার চেয়ে দেখো, 1 সেকেন্ডের জন্যও হলে তাদের মুখের রিয়াকশনটা বদলে যাবে। দেখবে বিপদে তোমার সান্ত্বনার থেকে অর্থের বেশি প্রয়োজন হবে। আমরা অর্থের মূল্য তখনই বুঝি যখন কোনো পরিবারের সদস্য হসপিটালের বেডে শুয়ে থাকে। আমরা অর্থের মূল্য তখনই বুঝি যখনই কোনো পুরুষ সন্তান তার বাবা মায়ের চিকিৎসা করাতে পারে না, শুধুমাত্র অর্থের অভাবে। ইভেন যারা তোমাকে অবহেলা করছে, তাদের পিছনের কারণও অর্থ হতে পারে। কারণ বললাম না, মানুষ ততক্ষণই তোমাকে ভালোবাসবে যতক্ষণ তোমার কাছ থেকে কিছু পাবে। যখন তুমি কারো চাহিদা পূরণ করতে পারবে না, তখন মানুষ ভালোবাসা তো দূরের কথা, তোমাকে গুরুত্ব পর্যন্ত দেবে না। এরপরেও যদি তোমার মনে হয় তোমার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, তবে এটা তোমার সিদ্ধান্ত। তবে ইতিহাস সাক্ষী, মানুষ অবহেলিত হয়ে জীবনে অনেক কিছু করে দেখিয়েছে। না, এটা কোনো প্রতিশোধ নয়, প্রমাণ। এটার প্রমাণ যে তুমিও পারো, তোমার মধ্যেও সেই ক্ষমতা আছে। নিজেকে এমনভাবে পরিবর্তন করো যেন মানুষ তোমার যোগ্যতার উপরে আঙুল ওঠাতে না পারে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ক্ষমতা আছে, আর সেই বিশেষ ক্ষমতাকে চেনার জন্য জীবনে কিছু আঘাতেরও প্রয়োজন। এটাকে কাজে লাগাও, সঠিক জায়গায় সঠিক ওয়েতে ব্যবহার করো। একটা কথা মনে রেখো, তোমার জীবনের লেখক তুমি নিজেই। তুমি তোমার জীবনকে কিভাবে সাজাবে এটা তোমার উপর নির্ভর করছে। তবে হেরে যেও না। যদি তুমি হার মেনে নাও, তবে মানুষের ধারণা কিন্তু তোমার প্রতি মোটেও বদলাবে না। কিন্তু তুমি যদি কিছু করে দেখাও, পরিবারে যারা তোমাকে অবহেলা করত, তারাই সবথেকে বেশি তোমাকে মনে রাখবে।
হ্যাঁ, এটাই তোমার জন্য একটা সুযোগ, তোমার জন্য একটা মেসেজ। আর এই সুযোগটাকে কাজে লাগাও। আর একটা কথা মনে রেখো, তোমার জন্য কোনটা ভুল কোনটা ঠিক সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন। তাই অত বেশি হতাশ হয়েও না, অত বেশি মন খারাপ করো না। নিশ্চয়ই তিনি তোমার জন্য এর থেকেও বেশি উত্তম পুরস্কার রেখেছেন। থেকেও বেশি উত্তম পুরস্কারে পুরস্কার করবেন বলেই হয়তোবা তোমাকে অপেক্ষা করাচ্ছেন। নিজেকে একটু ব্যস্ত রাখো। না, সেই সকল বিষয়গুলো নিয়ে নয় যে বিষয়গুলো তোমাকে অনেক বেশি কষ্ট দেয়, বরং সেই সকল বিষয় নিয়ে ব্যস্ত থাকো যেগুলো তোমাকে স্বস্তি দেয়। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো, কারণ ব্যস্ত মানুষের জীবনে এত কিছু চিন্তা ভাবনা করার সময় থাকে না। তুমি যদি নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখতে পারো, তাহলে অত বেশি নেগেটিভ ধারণা তোমার মাথায় আসবে না। দেখবে আমরা তখনই বেশি সবথেকে চিন্তিত হই, তখনই সবথেকে বেশি দুঃখী অনুভব করি, যখন আমরা ফ্রি টাইম কাটাই। তাই সময়ের সঠিক ব্যবহার করো। নিজের জীবনে ঘটে যাওয়া নেগেটিভ ঘটনাগুলোকে পজিটিভ শক্তি দিয়ে কনভার্ট করো। সর্বদা নিজের প্রতি একটা পজিটিভ ধারণা রাখো। সত্যি বলতে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব যে তুমি সেই সব সকল জিনিস করার ক্ষমতা রাখো যেগুলো করার স্বপ্ন দেখো। তাই শুধুমাত্র কারোর অবহেলার কারণে নিজের জীবনটাকে এভাবে নষ্ট হতে দিও না। নিজের জীবনটাকে কারোর জন্য অবহেলায় পচে যেতে দিও না, বরং অবহেলাটাকে কাজে লাগিয়ে নিজের স্বপ্নর দিকে এগিয়ে যাও। নিজের স্বপ্ন পূরণ করো, যাতে তোমাকে আর কেউ কখনো অবহেলা করতে না পারে। অবহেলাটাকে শক্তি বানিয়ে সঠিকভাবে কাজে লাগাও। সৃষ্টিকর্তা তোমার জন্য খুব সুন্দর একটা ভবিষ্যৎ নিশ্চিত করে রেখেছেন, কিন্তু সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তোমার ক্ষমতা, তোমার যোগ্যতা তোমাকেই টেনে আনতে হবে। তুমি যদি পা না বাড়াও, তাহলে তুমি কিভাবে বুঝবে তোমার জন্য সামনে কোন ভালো পথটা রয়েছে? তোমাকে হাঁটতে হবে, দৌড়াতে হবে, চেষ্টা করতে হবে, তবেই তুমি খুঁজে পাবে তোমার স্বপ্নের পথ। তোমার জন্য বেছে রাখা সৃষ্টিকর্তার উপহার। সৃষ্টিকর্তাই ভালো জানেন তোমার জন্য কি উপহার তিনি রেখে দিয়েছেন। তাই জন্য বলছি বন্ধু, কারোর অবহেলার পাত্র হয়ে নিজেকে একটু একটু করে শেষ না করে তুমি অবহেলাটাকেই নিজের শক্তি, নিজের জেদ বানিয়ে এগিয়ে যাও। তুমি নিশ্চয়ই ভালো কিছু পাবে। অবহেলাটাকে কাজে লাগাও, নিজের শক্তি বানাও আর জিতে দেখাও।